ফাইনাল খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ায় নোয়াখালীতেও নেমে এসেছে বিষাদের ছায়া। কর্মব্যস্ত দিনেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। বিস্তারিত জানাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। জাহান, কর্মব্যস্ত দিনেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। ফুটবল ভক্তদের সাথে কথা হয়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, গতকাল রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় স্পেন আর্জেন্টিনাকে পরাজিত করার পর থেকেই নোয়াখালীতে আর্জেন্টিনান সমর্থক, আপনি জানেন সারা বাংলাদেশেই আর্জেন্টিনার বিশাল একটা ফ্যান বেজ আছে। তো তাদের বিষাদের ছায়া নেমে এসেছে আজ সোমবার কর্মব্যস্ত দিনেও শহরে এই রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি অনেক কম। মানে কর্মব্যস্ত দিন না হলে মনে হয় যে আজকে রাস্তাঘাটে মানুষই পাওয়া যেত না। সবার ভিতরে এক ধরনের বিষাদের ছায়া। আমি সকালেও কয়েকজন আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলেছি। তাদের আক্ষেপের জায়গা হচ্ছে যে তারা হেরে গেছে, খেলায় হার জিত আছে, কিন্তু এই যে খেলায় যে এক পেশে যে তারা তাদের দলের এই খেলাটা তারা আশা করেনি। অন্তত যদি লড়াই করেও তারা হারতো তাহলেও তাদের দুঃখটা কম হতো। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতেই খেলা শুরুর আগে অনেক ফ্যান বেস, ফ্যানরা, সমর্থকরা তারা বিজয় উল্লাসের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। বিভিন্ন গাড়ি ঘোড়া তারা সংগ্রহ করে শেষ রাতে তাদের একটা আয়োজন ছিল। বিভিন্ন জায়গায় তারা ভুরিভোজের আয়োজন করেছেন। বিশেষ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এবং নোয়াখালী শহরের মাঝদি হাউজিং, সরকারি আবাসিক এলাকা, বিভিন্ন জায়গায় তাদের সমর্থকরা খানার আয়োজন করেছেন এবং তারা বিজয় উল্লাসের জন্য নানা ধরনের প্রস্তুতি রেখেছেন। কিন্তু তাদের এই হারের কারণে তাদের এই বিজয় উল্লাস থেমে যায়। তাদের ভিতরে হতাশা কাজ করছে। এ হচ্ছে নোয়াখালী থেকে আর্জেন্টিনার পরাজয় নিয়ে সমর্থকদের যে হতাশা নিয়ে আমার কাছে সর্বশেষ। শাকিলা।